বলছি যে আমাকে যদি এখন জিজ্ঞাসা করেন যে আমি সাধারণ মানুষ হিসেবে কি চাই, আমি কোনোভাবেই সাধারণ মানুষ হিসেবে এখন মানে রাস্তায় রাজনীতি হোক এটা আমি এখন চাই না। কোনো দল এখন রাস্তায় নামুক, আবার সেই হরতাল অবরোধ, কারণ এগুলো এগুলো তো আমরা দেখেছি, বিরক্ত আমরা, এ ধরনের কোনো কিছু চাই না এখন। তো এই কারণেই আমি চাই, এই কারণেই চাই যে এটা ভাই আমার সাথে একমত হোক বা না হোক, বিএনপি সরকারে আহ, দায় দায়িত্ব বিএনপি কে নিতে হবে, কারণ তারা সরকারে, তাদের এবং তারা শুধু সরকারে বলে না, তাদেরই ওই এক্সপিরিয়েন্স আছে যে তারা অনেকবার সরকার চালিয়েছিল। বাংলাদেশের ইতিহাসের সব থেকে সফল প্রধানমন্ত্রী গুলাও বিএনপি। তো এ কারণেই বলছি, এ কারণেই বিএনপির উপরে আমাদের আশা বেশি। এ কারণে আমার এই হলো, আমার আকাঙ্ক্ষাটা হলো যে গণভোট একটা সেটেলড ইস্যু। পৃথিবীর 8-10টা সভ্য দেশে যে যেরকম হয়, যে যে এটাকে এক্স্যাক্টলি এটা নিয়ে আর কালক্ষেপণ করা দরকার নাই। এটা ক্লিয়ার মেসেজ দিয়ে লেট ইট বি কিল্ড। তারপরে আর এটা কিল করলে তো বিএনপির সুবিধা, আমি যেটা বুঝি, বিরোধী কোনো দলের আর তো কোনো ইস্যু থাকে না তখন, লেট দেম আমি স্লিপ। আমি আপনাকে তারপরে একটা বিএনপি দেশ একটা গঠনে প্রশ্ন ঝাঁপিয়ে যদি পড়ুক, করি, এটা আমি চাই আর কি। শাহীন ভাই একজন সাধারণ মানুষ হিসেবে, জনগণ হিসেবে আপনি যদি আমাকে একটু বলেন যে 17 বছর বাদে দিলাম যে 2018 সালের পর থেকে আমরা কি জামাতকে এমন কোন অবস্থানে দেখেছি যে অবস্থানে বিএনপি ছিল, মানে সবসময় মাঠে ছিল? আপনি নিজেও বলেছেন তারা ধান খেতে, আমাদের এই প্রোগ্রামে তারা ধান খেতে গিয়ে জয়েন করেছে, রাতের আধারে কোথায় লুকিয়ে ছিল এরকম, এবং তারা জেলে ছিল। কিন্তু আমরা কি জামাতকে সেরকম, জামাতের এখন যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কি আমরা 2018 সালে বা 2014 সালের পরে আমরা কি সেই ভূমিকাটাতে দেখেছিলাম? আপনি যদি আমি যদি আমার মতো করে বলি, আমি ব্যক্তিগতভাবে যেমন আমি আমি বিজিবিতে চাকরি করেছি, আমি বিজিবিতে চাকরি করেছি বেশ অনেক বছর। আর বিশেষ করে তো বিশেষ 2020 থেকে 2024 যদি আপনি বলেন, তো এই 2020 থেকে 24 আপনি এটা জামাত বলি অথবা বিএনপি বলি, বাংলাদেশের কোনো এক জায়গায় 100 জনের একটা সমাবেশ হয়েছে আপনি দেখাতে পারবেন না। এটার কোনো ভিডিও ছবি আপনি দেখাতে পারবেন কিন্তু না, আমার তো কারণ মনে আমি আছে যে দেখি নাই। আমরাই তথ্য করেছি যে আমি দেখি নাই। জেলা জেলা সভাগুলো যে হয়েছে তারা ধান মানে না, কিভাবে, মানে এটা তাদেরকে শাহিন আমরা ভাই, দেখি নাই। আমার ফেসবুকটা একটু সার্চ করেন, আপনি অন্তত 500টা পাবেন, যেটা মিনিমাম 500 পিপল ছিল। আমি এরকম দেখি নাই, ভাই যেমন 2023 আমি সালের আমি কথা, নর্মাল উদাহরণ। শাহিন জি ভাই 2023 আহ, সালের কথা যদি আমরা একটু মনে করি, জেলা সমাবেশগুলোতে হলো, তাদেরকে যেতে দেয় নাই, বাধা দেওয়া হয়েছে, তখন পায়ে হেঁটে, মানে বিভিন্ন আমাদের সাথেই ওরা শেয়ার করতো যারা যেত আর কি, লুঙ্গি পরে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে তোরা ওরা কিন্তু যেত, মানে একেবারে 1 সপ্তাহ ব্যাপী, মানে না না একদম। শাহিন ভাই, আপনি আপনি তখন বোধহয় এটা খেয়াল করেন, আই এম সরি টু সে না, দিস। আমি বলি, শোনেন ভাই, আমি বলি আমি যেমন, একটা হ্যাঁ, উপজেলা থেকে আমি 500-700 লোক নিয়ে জেলায় যাইতাম প্রোগ্রাম করতে। না, আমি একটা আমি আমি উপজেলা সভাপতি ছিলাম। হ্যাঁ ভাই, অ্যালাউ করলে আমি আমার মতো করেই বলি, যেমন আহ, Yes. আহ, শোনেন, আমি তো বললাম না যে আমি হলো আওয়ামী লীগের না, বিএনপি এও আমার দল, বাকি সবগুলোই আমার দল। তো এ কারণেই বলছি যে 2018-র পরে কিংবা ইভেন যে 24-এ যে ইলেকশনটা হলো, তো তখন তো অনেক আওয়াজ দিয়েছিল যে ইলেকশনটাকে প্রতিহত করা হবে এই হিসাবে। আমি তখন বিজেপিতে ছিলাম, তো তারপরে বাট কোথাও কোনো প্রতিরোধ কি, কোথাও কোনো কিছু দেখি নাই, কোথাও ওই ধরনের কোনো কিছু দেখি নাই। তো আমি এই কারণেই বলছি, যে এই কারণেই বলছি। আর আহ, আর জামাতের ব্যাপারে যেটা আমার ব্যক্তিগত, তো জামাত তো বিএনপির মতো এত বড় দল না, তো ওদের কাছ থেকে আমরা এত আগে, মানে আমি আগেকার সময়ের কথা বলছি, যে এত বেশি আশা করছি কেন। আর দ্বিতীয়ত হলো যে জামাত হলো একমাত্র দল যে দলের দেখেন শীর্ষ সব নেতাদেরকে মেরে ফেলা হয়েছে, সব নেতাদেরকে মেরে ফেলা হয়েছে। এবং গত 16 বছরে এরকম একটা ছিল যে জামাত শিবির পাইলে তাদেরকে মেরে ফেলাটা অনেকটা হালাল, মানে জামাত শিবিরকে মেরে ফেলা যায়, বিএনপি দেরকে জেল জুলুম করা যায়, বাট জামাত শিবির পাইলে মেরে ফেলা যায়, ওই ছাদ থেকে ফেলে দেওয়া যায়, এটা করা যায়। তো এ কারণে আমি বলছি, যে কারণে বলছি যে ওরা লুকিয়ে ছিল কিংবা কোথায় ছিল, আমি এটাতেও দোষ দেখি না। কারণ কারণ গত 16 বছরে সবাই সাফার করেছে। আমি তো বললামই আপা যে সব হুম, থেকে ভদ্র বিএনপিটাও অনেক মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে। তো এবং হুম, এই যে জুলাই আন্দোলন, এটা কোনো দলের সম্পত্তি না, এটার পটভূমি তৈরি করতে সবগুলো দলেরই লক্ষ লক্ষ মানুষ জেল জুলুমের শিকার হয়েছে। তো এ কারণে আমি বলছি
যে এই কারণে আমার সাজেশনটা যেন এই সরকারটা কোনোভাবে ফেল না করুক, এবং এই গণভোটটা সেটেল ইস্যু, এটাকে কিল করে দিয়ে সবাইকে নিয়ে যেন দেশ সামনের দিকে যায়। আমার এইটাই আশা আর কি। এই